এইমাত্র আমি ফুয়েল নিয়েছি 120 টাকা লিটার। কিছুদিন আগে আমি ফুয়েল নিয়েছি, আমার 100% মনে আছে, 125 টাকা লিটার। এখন ফুয়েলের দাম কমেছে কিনা নাকি ফুয়েলের দাম 120 টাকা লিটারই ছিল, এখনই আমাকে কমেন্টে জানান। বিকজ হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো আসলে সিন্ডিকেটটা কোথায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি শুধু লাইনে ফুয়েলের জন্য গাড়ি আছে। জাস্ট তাদের একটু অকটেন দরকার, অকটেন থাকলে তারা গাড়িটা চালাতে পারবে। বাইক হোক অথবা প্রাইভেট কার, সবার একই অবস্থা। সেকেন্ড হচ্ছে আমি যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে যাচ্ছি, আমি এখন ঢাকা ব্যাক করলাম। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আমি ফুয়েল নেব। এখন আমি ফুয়েল কোথাও ফেলে পাচ্ছি না। আমি কিভাবে গাড়িটা মুভ করব, আমি কিভাবে ঢাকা আসবো, আমি কোনো উপায় পাচ্ছি না। আর দেন হচ্ছে আমি কয়েকটা পাম্পে ভিজিট করলাম, আমাকে কোনোভাবেই তারা ফুয়েল দিচ্ছে না। কোনোভাবেই ফুয়েল দিচ্ছে না। আমি তাদের অনেক রিকোয়েস্ট করলাম, এই দেখেন কথার মাঝখানে কতগুলো বাইক এখন। তাদের আমি প্রচুর রিকোয়েস্ট করলাম যে আমার ফুয়েল লাগবো, তা না হলে আমি এখান থেকে গাড়ি কোনোভাবেই মুভ করতে পারবো না, আমার ইমার্জেন্সি ঢাকা প্রবেশ করতে হবে। কিন্তু তারা আমাকে কোনোভাবে ফুয়েল দিচ্ছিল। তারপরে অনেক রিকোয়েস্টে আমি দেখলাম যে আমাকে তারা ফুয়েল দিচ্ছে। আমাকে তারা 200 টাকা না 500 টাকার ফুয়েল দিল, 500 টাকার ফুয়েল দিল তারা। তখন আমি খেয়াল করে দেখলাম যে এই দেখেন কি অবস্থা, আরে ভাই ঢাকা ঢুকে তো আমি পাগল হয়ে গেলাম। তারপর হচ্ছে তারা আমাকে ফুয়েল দিবেই না কোনোভাবে। আচ্ছা, আগের ঘটনাটা বলি। প্রথমে আমি যাওয়ার পর দেখি যে তারা বলছে যে তাদের এখানে কোনো ফুয়েল নাই, বিন্দু পরিমাণ ফুয়েল নাই, কোনোভাবে তারা ফুয়েল দিতে পারবে না। তখন আমি বললাম যে আপনাদের তো এখানে গাড়ি আছে, দেখলাম যে আপনাদের অকটেনের গাড়ি আছে, তো এটা আপনারা কখন রিফিল করবেন? বলে যে সন্ধ্যার পরে। আমি কেন, গাড়ি এখন আছে, রিফিল করবো? আপনাকে তো এটা জবাবদিহিতা করতে হবে না। বিকজ হচ্ছে তাদের কাছে ফুয়েল আছে, তারা ফুয়েল রিফিল করবে না। অলরেডি তাদের হচ্ছে ফুয়েল স্টেশনে ফুয়েল ফুল স্টক আছে। হ্যাঁ, তারা দিবে না। তারা হচ্ছে দেশে চাচ্ছে যে, তারা চাচ্ছে যে প্রাইসটা বাড়াতে, তারা হচ্ছে প্রফিটেবল হতে। মূল কারণ হচ্ছে এটা। তারা ফুয়েল দিবে না। সর্বশেষ আমাকে 5 লিটার ফুয়েল দিল। মোটামুটি সবগুলো ফুয়েল স্টেশনে দিনের 24 ঘন্টার মধ্যে হচ্ছে সন্ধ্যার সময় কিছু ফুয়েল দিচ্ছে, কেউ 2-3 ঘন্টা সারাদিনে ফুয়েল দিচ্ছে। হ্যাঁ, 40% ফুয়েল দিচ্ছে, 60% ফুয়েল তারা রিজার্ভে রেখে দিচ্ছে। বিকজ হচ্ছে তারা নিজেরাই চাচ্ছে যে ফুয়েল সংকট হোক, মানে ফুয়েল সংকট না, ফুয়েল তাদের এখানে রিজার্ভ থাকুক। যখন সেটার প্রাইস বেড়ে যাবে তারা প্রফিটেবল হবে, তারা এটা প্রফিটেবল হবে। মূল কারণ হচ্ছে এটাই, তারা প্রফিটেবল হওয়ার জন্যই এরকম সিন্ডিকেটটা করছে। আমি যতটুকু বুঝতে পারলাম, আমার মনে হচ্ছে এটা ফুলি সিন্ডিকেট। আপনাদের এটা কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। বিকজ হচ্ছে আপনারা দেখলেন কি অবস্থা, জাস্ট এইটুকুই।